আপনারা গুগল অ্যাপ্লিকেশনের পেজটি ওপেন করে নেবেন। ওপেন করার পর সার্চ সেকশানে ক্লিক দেবেন। এরপর টাইপ বোর্ডের উপর টাইপ করে লিখবেন প্যান কার্ড। প্যান লেখার পর স্পেস দেবেন, কার্ড লিখবেন, .utiitsl.com লেখার পর সার্চ দেবেন। এরপর প্রথম পেজ ওপেন হবে। এরপর এখানে দেখবেন প্যান কার্ড, এই ব্লু রঙের লেখাটিতে ক্লিক দিতে হবে। এরপর পরবর্তী পেজে এগিয়ে যাবেন। এরপর দেখবেন অ্যাটেনশান একটি ওভার পেজ ওপেন হবে। পেজটি স্ক্রল করবেন, এরপর ওকে বাটনে ক্লিক দেবেন। এরপর পেন সার্ভিস পোর্টালের পেজ ওপেন হবে। পেজ স্ক্রল করতে হবে ঠিক এইরকমভাবে। এরপর এখানে দেখবেন চেঞ্জ কারেকশান ইন প্যান কার্ড, ক্লিক টু অ্যাপ্লাই, এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর পেজ ওপেন হবে আরও একটি। এরপর এখানে দেখবেন অ্যাপ্লাই ফর চেঞ্জ কারেকশান ইন প্যান কার্ড ডিটেলস, এখানে ক্লিক দেবেন। ক্লিক দিয়ে পরবর্তী পেজে এগিয়ে যাবেন। অ্যাপ্লিকেশান ফর চেঞ্জ কারেকশান ইন পেন ডেটা, এখানে চেঞ্জ অথবা কারেকশান করার জন্য পেন ডেটা এখানে ইনপুট করতে হবে। এখানে দেখবেন দুটি গুরুত্বপূর্ণ বিষয়, ফিজিক্যাল আর ডিজিটাল পেপারলেস। এই দুটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ফিজিক্যালভাবে যদি আপনি ইউটিআই অফিসে ডকুমেন্টস পাঠাতে চান তাহলে ফিজিক্যালি সিলেক্ট করবেন, আর যদি আপনি ডিজিটাল পেপারলেসের মাধ্যমে আপনি করতে চান তাহলে ডিজিটাল পেপারলেসে ক্লিক দেবেন। আমি এখানে সাজেস্ট করব ডিজিটাল পেপারলেসের মাধ্যমে সুবিধা বেশি, এখানে টিকমার্ক করবেন। এরপর দেখবেন আধার বেসড ইকেওয়াইসি অপশান। কিওয়াইসির মাধ্যমে আধারের উপর বেস করে আপনার নাম, বাবার নাম, ডেট অফ বার্থ আপনি কারেকশান করতে চান অথবা জেন্ডার, তাহলে যদি আধার বেসড যদি আপনার সঠিক থাকে তাহলে এখানে টিকমার্ক করে দেবেন। এরপর দেখবেন ঠিক নিচের দিকে সাইন ইউজিং আধার বেসড ই সাইন, এটি অটোমেটিক টিকমার্ক হয়ে যাবে। এরপর পেজ স্ক্রল করবেন। এরপর দেখবেন পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, আপনার প্যান কার্ডের অ্যাকাউন্ট নম্বরটি এখানে বসাতে হবে। এরপর বোথ ফিজিক্যাল প্যান কার্ড অ্যান্ড ই পেন অথবা ই পেন অনলি, নো ফিজিক্যাল প্যান কার্ড উইল বি ডিসপ্লেসড, দুটি অপশান দেখতে পাবে। আমি প্রথমটিতে সিলেক্ট করলাম, এতে সুবিধা বেশি। ওকে, এখানে সাবমিট বাটনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর পরবর্তী পেজ ওপেন হবে। এখানে দেখবেন ওকে, এখানে ক্লিক দেবেন। এরপর আরও একবার অ্যালার্ট করানো হচ্ছে আপনার আধার কমিউনিকেট করার জন্য ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে, আবার ওকে বাটনে ক্লিক দেবেন। এরপর আপনার পেজটি স্ক্রল করবেন। এখানে দেখবেন এখানে রেফারেন্স নম্বর জেনারেট করা হয়েছে, পারলে এটি আপনারা টুকে রাখবেন। এরপর পেজটি স্ক্রল করবেন। এখানে দেখবেন পার্সোনাল ডিটেলস, ফুল নেম, তার পাশেই দেখবেন চেকবক্স, চৌকো আকারে একটি এখানে সিম্বল দেওয়া আছে। যদি আপনার নাম ভুল থাকে বা আপনি কারেকশান করতে চান তাহলে এই চেকবক্সে ক্লিক দেবেন। যেহেতু আমি নাম কারেকশান করব তার জন্য আমি চেকবক্সে ক্লিক দিলাম। এরপর সিলেক্ট নেম টাইটেল, এটাতে ক্লিক দেবেন। ক্লিক দিয়ে আপনার মতো করে এখান থেকে সিলেক্ট করবেন। এরপর লাস্ট নেম আপনি এখানে বসাবেন, ফার্স্ট নেম আপনার নামটি বসিয়ে দেবেন, মিডিল নেম বসাবেন, থাকলে বসাবেন, না থাকলে বসাবেন না। এরপর নেম ইউ উড লাইক ইট প্রিন্টেড অন দ্য পেন কার্ড, পেন কার্ডের উপর কিভাবে আপনি নাম রাখতে চাইছেন সেটি এখানে এই লাস্ট নেম ফার্স্ট নেমের উপর এটি নির্ভর করবে, সেইভাবে বসালে এটি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এরপর প্যারেন্ট ডিটেলস, এখানে যেহেতু আমার ফাদার নাম ভুল আছে তার জন্য বা আমি কারেকশান করব, টিক মার্ক করে দিলাম। লাস্ট নেম আপনি লিখবেন, ফার্স্ট নেম লিখবেন, মিডিল নেম লিখবেন, থাকলে এটি বসিয়ে দেবেন। এরপর মাদার্স নেম অপশনাল, এটি বসাতে পারেন না বসাতে পারেন, যাই হোক। এরপর সিলেক্ট দ্য নেম অফ দ্য এইদার ফাদার অর মাদার হুইচ ইউ মে লাইক, আপনি সিলেক্ট প্যারেন্ট হিসাবে এখানে কাকে রাখতে চাইছেন, মা না বাবা, বাবা হলে বাবা, মাদার্স হলে মা, যাই হোক আমি ফাদার্সকে রাখলাম। এরপর আদার ডিটেলস, এখানে এই চেকবক্সে যেহেতু আমার ডেট অফ বার্থ কারেকশান করাবো তার জন্য টিকমার্ক করলাম। ডেট মান্থ ইয়ার এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর জেন্ডার,
জেন্ডার যদি সঠিক থাকে তাহলে এখানে টিকমার্ক করতে হবে না, যদি আপনি কারেকশান করেন তাহলে এটি টিকমার্ক করবেন। এরপর সিলেক্ট স্টেট, অটোমেটিক এটি আধারের উপর বেস করে হয়ে যাবে। এরপর অ্যাপ্লিকেন্ট আধার ডিটেলস, এখানে আধার নম্বরটি বসাতে হবে, নেম এজ পার আধার লেটার কার্ড হিসাবে এখানে যেভাবে আছে সেটি এখানে বসিয়ে দেবেন, এখানে টিকমার্ক করে দেবেন। ওকে, ওর নেক্সট স্টেপে ক্লিক দেবেন। এরপর আবার CSF ফর্ম ওপেন হবে, পেজটি স্ক্রল করতে হবে। এরপর অ্যাড্রেস ডিটেলস, এখানে চেকবক্স দেখতে পাবেন অ্যাড্রেস কমিউনিকেশান, আপনাকে আধার EKYC উপর বেস করে আপনি অ্যাড্রেস আপলোড দেবেন, তার জন্য আপনি টিকমার্ক করে দেবেন। আধারের উপর যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসে আপনার অ্যাড্রেসে কমিউনিকেশান করানো হবে। এরপর পেজটি স্ক্রল করবেন। এরপর কন্ট্যাক্ট ডিটেলস, এখানে দেখবেন টেলিফোন নাম্বার অ্যান্ড ইমেল আইডি, টিকমার্ক করে দেবেন। এরপর টেলিফোন ISD কোড, এখানে এরতে ক্লিক দেবেন, আপনার কান্ট্রি এখান থেকে আপনি এভাবে সিলেক্ট করে নেবেন। ওকে, এরপর টেলিফোন নাম্বার বা মোবাইল নম্বর এখানে বসিয়ে দেবেন, ইমেল আইডি এখানে বসিয়ে দেবেন। এরপর পেজটি স্ক্রল করবেন। এরপর নেক্সট স্টেপে ক্লিক দিতে হবে, ক্লিক দিয়ে পরবর্তী পেজে চলে আসবেন। এরপর এখানে দেখবেন ফটো অ্যান্ড সিগনেচার মিসম্যাচ, এখানে প্রথম থেকেই ফটো মিসম্যাচ সিগনেচার মিসম্যাচ একটা টিকমার্ক হয়ে থাকবে, কারণ আপনার আধার উপর যেভাবে ফটো আছে সেই ফটো আপনার নিউ প্যান কার্ডে আসবে এবং সিগনেচার ঠিক সেমভাবেই আসবে, তার জন্য এটি টিকমার্ক থাকবে। এরপর মেনশন দ্য পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, আপনার যদি অ্যাকাউন্ট নাম্বার পেন এখানে প্রথম কিছু থেকে থাকে তাহলে আপনি এখানে উল্লেখ করবেন। এরপর এখান থেকে ভেরিফিকেশানে চলে আসবেন। এরপর এখানে এই বক্সে ক্লিক দেবেন, আপনার নাম সিলেক্ট হয়ে যাবে। এরপর হিমসে হারসেল এগুলি সিলেক্ট হয়ে গেছে অটোমেটিক। এরপর উই হ্যাভ এনক্লোজ সিলেক্ট নাম্বার অফ ডকুমেন্ট, আপনি এখানে কটা ডকুমেন্ট আপনি এখানে আপলোড দিতে চাইছেন এটাতে ক্লিক দেবেন, আপনার খুশিমতো করে আপনি এখানে সিলেক্ট করবেন। আপনি দুটো ডকুমেন্ট আপলোড দিতে চাইছি, দুটো সিলেক্ট করলাম। এরপর প্লেসের নাম আপনি এখান থেকে লিখে নেবেন। এরপর আপনি নেক্সট স্টেপে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর CSF ফর্ম আবার ওপেন হবে। এরপর ডকুমেন্ট আপলোড, এখানে দেখবেন আপনি যে ডকুমেন্ট সাবমিট করতে চাইছেন কিসের জন্য, কারেকশান ইন নেম না চেঞ্জ ইন নেম, আমি কারেকশান ইন নেম করতে চাইছি, তার টিকমার্ক করলাম। এরপর হুইচ অফ দিস ডকুমেন্ট আর ইউ সাবমিটিং অ্যাজ অ্যান আইডেন্টি প্রুফ হিসাবে আধার রাখছি, দ্বিতীয়টিতে আমি আধার রাখছি, তৃতীয়টিতেও আধার রাখছি। এরপর এখানে দেখবেন হুইচ অফ দিস ডকুমেন্ট আর ইউ সাবমিটিং অ্যাজ অ্যান প্যান প্রুফ, এখানে আপনি প্যান প্রুফ হিসেবে ডকুমেন্ট আপলোড করতে পারেন, তার জন্য এটাতে ক্লিক দেবেন। ক্লিক দিয়ে কপি অফ প্যান কার্ডের সিলেক্ট করবেন। এরপর ব্রাউজারে ক্লিক দেবেন। এরপর যেটি আপনি 2 MBর মধ্যে প্যান কার্ড PDF আকারে আপনি সিলেক্ট করে রেখেছেন সেটি এখান থেকে আপনি সিলেক্ট করবেন। তার জন্য আমি এখান থেকে দেখে নিলাম আমার PDF আকারে কোনটি আছে, দেখার পর আমি এখান থেকে সেটা সিলেক্ট করব। যাই হোক, ব্যাক করলাম, ব্যাক করার পর এই প্রথমটিতে সিলেক্ট করে দিলাম। এরপর দেখবেন হুইচ অফ দিস ডকুমেন্ট আর ইউ সাবমিটিং এজ অ্যান ফাদার্স নেম প্রুফ, বাবার নামের প্রুফ হিসাবে একটি ডকুমেন্ট আপলোড করতে হবে, তার জন্য এটাতে ক্লিক দেবেন। দেওয়ার পর আদার ডকুমেন্ট মেনশন ফাদার নেম ইন কপি, এখানে ক্লিক দেবেন। এরপর ব্রাউজারে ক্লিক দেবেন। এরপর ফাদার ডকুমেন্টটি এখান থেকে আপনি ইনপুট করে নেবেন। সেমভাবে এইভাবে করে দেখে নেবেন। এইভাবে দেখার পর এখান থেকে সিলেক্ট করে দেবেন। এরপর আপনি দেখবেন সাবমিট, রাইট সাইডে এই ব্লু বাটনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনার সামনে আরও একটি পেজ ওপেন হবে, আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এরপর দেখবেন ঠিক এরকম একটি পেজ ওপেন হবে, দেখবেন ফর্ম CSF ফর্ম জেনারেট হবে। এখানে আপনার সমস্ত ডকুমেন্টের অ্যাড্রেস এখানে আপনাকে দেখিয়ে দেওয়া হবে, আপনি ভালো করে এটি দেখে নেবেন, ভালো করে মিলিয়ে নেবেন, বাবার নাম, নিজের নাম ইত্যাদি,
ফোন নম্বর সমস্ত কিছু এখানে দেখে নেবেন। এরপর মেক পেমেন্টে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনার সামনে আরও একটি পেজ ওপেন করানো হবে। এখানে আপনার পেমেন্ট অ্যামাউন্ট 106 টাকা 9 পয়সা আপনাকে চার্জ করা হবে, সেটি দেখানো হবে। আপনার মোবাইল নম্বর এখানে ইনপুট করবেন, ইমেল আইডি ইনপুট করবেন। ওকে, চেকবক্স এখানে ক্লিক দেবেন। এরপর কনফার্ম পেমেন্টে ক্লিক দেওয়ার পর পরবর্তী পেজে এগিয়ে যাবেন। এরকম আকারে পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখবেন ক্রেডিট, ডেবিট, নেট ব্যাঙ্কিং, কিউআর কোড, আপনার যেটা খুশি এখান থেকে আপনি পেমেন্ট করতে পারেন। আমি এখান থেকে কিউআর কোডে ক্লিক দিলাম। এরপর সিলেক্ট এরোতে ক্লিক দেবেন। এরপর আপনি এখান থেকে এইভাবে করে পেমেন্ট করে দেবেন। এরপর কিউআর কোড এইভাবে স্ক্যান করে নেবেন। করে নেওয়ার পর আপনারা আপনাদের পেমেন্টটি কমপ্লিট করবেন। এরপর কিছুক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে। আধার ইকেওয়াইসি ডিটেলস পেজ ওপেন হবে। এরপর আধারের সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক আছে সেই নম্বরে ওটিপি পাঠানো হয়েছে, সেই ওটিপিটি এই ওটিপির ফাঁকা স্থানে বসাতে হবে। বসানোর পর টিক মার্ক করতে হবে এই চেকবক্সে। এরপর সাবমিট দিতে হবে। সাবমিট দেওয়ার পর আবার আরেকটি পেজ ওপেন করানো হবে। জাস্ট অ্যালার্ট করানো হবে, আবার আধার নম্বর দিতে হবে। আধার নম্বর দিয়ে আবার ওটিপি দিতে হবে। দেওয়ার পর ফাইনালিভাবে আপনাকে সাবমিট দিতে হবে। দেওয়ার পর ডাউনলোড টু রিসিভ একটি গ্রিন কালারের একটি বাটন আসবে। ওটি করার পর আপনার সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট হবে। আপনারা এইভাবে করে কমপ্লিট করবেন।